তাহেরি হুজুর কইছে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। বাংলাদেশ থেকে বড় কষ্ট করে পাসপোর্ট ভিসা লাগাই আসছি। ও খাজা বাবা, আমাদের হুজুররা কইছে, তাহেরি হুজুর কইছে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। কইছে না তাহেরি হুজুর? একা তাহেরি হুজুর কইছে? বাংলাদেশে এমন তাহেরি হুজুর আরো আছে না? বিভিন্ন মাজার এই জাতীয় হুজুররা আছে, যারা মাজারপন্থী হুজুর। ওরা বলে যে মরা ফিরেরও ক্ষমতা নাকি আছে। ও বাবা, বাংলাদেশ থেকে তোমার কাছে এসেছি, একটা ছেলে দাও, ছেলে হয় না, একটা মেয়ে দাও, অথচ সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র কার? আল্লাহর কুদরতের সাথে শিরিক করলো। এখন কিয়ামতের দিন আল্লাহ যখন বলবে, বান্দা তোর আমলনামা তো কোনো সওয়াব নাই, সব খালি হয়ে গেছে, তুই শিরিক করছস, তোর ঈমান শেষ। তখন এই লোকটা মিথ্যা কথা বলা শুরু করবে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, সে বলবে ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। আল্লাহ ও আমার রব, তোমার কসম আমি শিরিক করি নাই। ওয়াল্লাহি রাব্বিনা, আল্লাহ তোমার কসম তুমি আমার রব, মা কুন্না মুশরিকিন, আমরা শিরিক করি না, আমি শিরিক করি নাই। আল্লাহ কোরআনে বলো, নবী উনজুর কাইফা কাযাবু আলা আনফুসিহিম। সুবহানাল্লাহ পড়েন। হে রাসূল, আপনি দেখেন এই লোকগুলো নিজের ব্যাপারে কত মিথ্যা কথা কইতাছে। হে তো বলে শিরিক করে নাই। আচ্ছা, আপনি যাহা করছেন, যাহা বলছেন, এগুলা কি আমল নামায় রেকর্ড হয় না? তো মিছা কইয়া কোনো লাভ আছে? আরে দুনিয়ার আদালতে মিছা কথা কওয়া যায়। আপনি একজনের মাথায় বাড়ি মারছেন, মাথা দিয়েছেন ফাটাইয়া, হাকিমের সামনে খাড়ায় করলেন যে স্যার আমি বাড়ি মার মুহেরে, আমি তো এলাকায় দিন ছিলামই না। এমন ঘটনা ঘটে না? কই যে আমি ছিলামই না এলাকায়, আমি ঢাকা ছিলাম। হেরে কেডা বাড়ি মেয়েরা মাথা বাড়াইছে বড়ুরা, আমি জানি, আমি ঢাকায় তো ছিলাম স্যার। এখন হাকিম অত জানে না আসলে আপনি কইছিলেন। হাকিম কি আপনার লগে লগে ঘুরছে? হাকিম কিন্তু কনফিউজ। হাকিম বলে, এই আপনি তখন ওই দিন বড়ুরা ছিলেন না? আপনি বলতেছেন না স্যার, আমি ঢাকায় ছিলাম। এবার হাকিম বলে, ঠিকই তো, ঢাকা থাকলে মাথা ফাড়াইলো কেডা? তাহলে এখন বিচারের জন্য সাক্ষী লাগবে। আচ্ছা, আপনি যে মাথা ফাড়াইছে, আপনি মামলা দিলেন তার বিরুদ্ধে, হে বলতেছে ঢাকায় ছিল, তাহলে আপনার পক্ষে সাক্ষী আনেন। এখন সাক্ষী আইসা কয় যে স্যার হে মিছা কথা কইছে, হে আসলে হাজির ছিল, সে মারছে। সাক্ষী লাগে, কারণ হাকিম দেখে না, হাকিম এখানে ছিল না। কিন্তু আল্লাহ তো হাকিম। আল্লাহ কি হাকিম না? সকল হাকিমেরও হাকিম নাকি? এবার বলুন তো, আল্লাহ বিচার করতে সাক্ষী দরকার আসেনি? আল্লাহ কি সব জায়গায় দেখে না? তিনি এমন এক বিচারক যিনি আবার সাক্ষী নিজে। এজন্য উনার বিচার করতে কোনো সাক্ষী মাকি দরকার নেই। তো মিছা কত গেল লাভটা কি? কিন্তু কইব মানুষ, কারণ হাসরের ময়দানের বিব্রতকর অবস্থা, ভয়াবহ অবস্থা দেখা আল্লাহর সেদিন রুক্ষ, সেদিন আল্লাহ তাআলার রুদ্রমূর্তি, আল্লাহর মেজাজ, সেদিন আল্লাহর নাম হবে কি? কাহ্হার। এটা দেখে আল্লাহর নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলা শুরু করবে। পরিস্থিতি কত খারাপ। আর যে বেটা শিরিক করছে এর অবস্থাটা কি? কই সুন্দর আলিয়া তো কালা হইলে কালা মিয়ার কি খবর? কি আমাদের দেশে সুন্দর আলী কালা আছে না? হ্যাঁ, বাদশা মিয়া ভিক্ষা করে। নাম কি? বাদশা মিয়া, অথচ কি করে? ভিক্ষা করে। নাম রাখছে সুন্দর আলী, অথচ বেটা ফাতিলে তলার মতো কালা। আল্লাহর নবীদের জীবনে কোনো শিরিক নাই, কোনো কবিরা গুনাহ নাই, কোনো অন্যায় নাই, ওনারা মাসুম। আল্লাহকে দেখে হাসরের ময়দানে তারা যদি নাফসি নাফসি করে, যে বেটা শিরিক করছে, তার অবস্থাটা কি হবে? এজন্য সে বলবে আল্লাহ আমি শিরিক করি নাই। এই যে তুই মিথ্যা যখন বলা শুরু করবে, আল্লাহ তাআলা তখন মুখের ভিতরে মোহর মেরে দেবে। কি মেরে দেবে?
اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون سبحان الله পড়েন আল্লাহ বলে আমি সেদিন মুখের মাঝে মোহর ঢুকাই দেব এবার মুখে আর কথা নাই কথা বলতে পারবে না এবার কে কথা বলবে আল্লাহ বলে আমি এবার হাতকে কথা বলার শক্তি দেব হাত কথা বলবে যে হাত দিয়া খাজা বাবার কাছে চাইছিল এবার হাত বলে দেবে আল্লাহ এই বেটা মিছা কইছে ঠিকই এমনে চাইছিল আমার বাবা একটা ছেলে দাও ওয়াতাশহাদু আরজুলুহুম পা বলবে আল্লাহ সে মিথ্যা বলেছিল ঠিকই সে পায়া হাইটা তারপরে সে খাজা বাবার দরবারে গেছিল এই জান দিয়ে মিথ্যা বলবে আচ্ছা মিথ্যা বলা কি একটা প্রতারণা না কথা বলে না কেন ভাইয়েরা মিথ্যা বলা কি ধোঁকাবাজি না সে কিন্তু মিথ্যা বলছে এই জন্য এটার নাম কি ইয়াউমুত তাগাবুন আচ্ছা এ গেল একটা আরেকটা হবে কি জানেন ভণ্ড পীরের মাজারে যে সেজদা মারছে আল্লাহ যখন বলবে মিয়া সেজদার মালিক ছিলাম আমি সেজদা মারছো কেন পীরের পায়ে জবাব দাও তখন বলবে আল্লাহ আমার কোনো দোষ নাই ওই যে ফিসরাব হুজুর আমারে কইছে উনারে সেজদা দিলে উনি আমারে লগে লইয়া বেহেশতে যাবে আল্লাহ আমি তো সরল বিশ্বাসে উনারে সেজদা দিছি দোষটা উনার বুঝলেন রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা সুবহানাল্লাহ পড়েন এইগুলো সব কোরআন শরীফে আছে আমি শোনাচ্ছি আর কি কথা আমার না কথা কার আল্লাহর কোনটা রাসূলের কোনটা আল্লাহর শোনাচ্ছি আমি কোরআন এমন এক কিতাব এখানে সব বলা আছে ওমা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই আল্লাহ কোরআনে কিছু বাদ রাখে নাই সব বলে দিছে এজন্য তো আমরা বলি সব সমস্যার সমাধান এই মিছিল করেন নাই ছাত্র জীবন থেকে আমরা করছি আপনারা যারা করেন নাই কি করছেন আপনারা জানেন কিন্তু আমরা করছি এখনো করি কোরআন হচ্ছে মুসলমানের সংবিধান কোরআন কি ইয়েস দস্তুরুনা দস্তুর কামেল এজন্য তো আমরা বলি কোরআন থাকতে মুসলমানের কোনো সংবিধান লেখা দরকার নাই তো কোরআন আল্লাহ সব বলছে হাদিসে রাসূল সব বলছে কবর কেমন হবে কারোর জন্য জান্নাতের বাগান কারোর জন্য আগুনের গর্ত আছে না কবরে কয়টা প্রশ্ন হবে প্রশ্নের জবাব কি হবে ফেরেশতা আসবে দুইজন ওই ফেরেশতার চেহারা কেমন হবে ফেরেশতা দেখতে কেমন হবে তারপরে কবরের জবাব প্রশ্নগুলো জবাব দেওয়ার পরে কি হালত হবে তারপরে কবরে কিভাবে থাকা লাগবে তারপরে হাসর কেমন হবে তারপরে মিজান কেমন হবে তারপরে ফুলসিরাত কেমন হবে জান্নাত কেমন হবে জাহান্নাম কেমন হবে সব আলোচনা কোরআন হাদিসে আছে না নাই প্রশ্ন কিন্তু আউট এরপরও ছাত্র ফেল করলে কিন্তু আর পরীক্ষকের কোনো দোষ নাই আল্লাহ সব কয়ে দিচ্ছে কিন্তু এরপরও আমাদের আগামাতা নাই এমন ছাত্র হয়েছি আমরা তারা বলবে আল্লাহ ইন্না তারা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা পিসা হুজুর আমাদের বয়স মুরব্বী ছিল এলাকার সবাই হুজুরের মানছিল আল্লাহ কিন্তু মিয়া যে সেজদা করতে কইলে সেজদা করলে ইমানটা চলে যাবে এটা তো বুঝি নাই উনারে বড় মাইনে তো আমি মুশরিক হইছি ফাদাল্লুনা সাবিলা এ হুজুর আমারে পথহারা করছে তাহলে দোষটা কার দিল কথা কয় না ভাইরা কার দিল মানে উনি বুঝাইছে আল্লাহ আমার কোনো দোষ টোষ আল্লাহ আমারে ধরেন না আল্লাহ আমার কোনো দোষ টোষ নাই এই সব দোষ হুজুরের দোষ নেতার কথা শুই না মানুষের বাড়িতে আগুন লাগাই দেয় নেতার অর্ডার শুই না একজনকে মাথা ফাটাইয়া দেয় এমন কিছু জালেম কর্মী আছে না নাই নেতা কইছে মারো ফিডাইয়া মানুষ পেরে না তো হাসরের ময়দানে আল্লাহ ধরবে না কথা বলেন না ধরবে না এই অমুকের বাড়ি জ্বালালি কেন অমুক তুই মানলি কেন তখন একই কথা বলবে আল্লাহ আমার কোনো দোষ নাই আমার নেতা কইছে নেতার কথা শুনে আমি তার বাড়িতে আগুন দিছি গাড়িতে আগুন দিছি অমুকের মাথা ফাটাইছি
অতটুকু বলার পরে এবার কি বলবে জানেন? রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব, ও আমার রব, ওই নেতারে পীর সাহেবরে আপনি ডাবল আযাব দেন, 2 গুণ দেন। একটা হলো উনার নিজেরটা, আর একটা হলো আমারটা। তাহলে আমারটা সহ যদি আপনি নেতারে দেন, পীর সাহেবরে দেন, তাহলে আমি মুক্তি পেয়ে গেলাম না? এজন্য দোষ দিবে কার? বড় নেতার, পীরের। পীর সাহেব সাথে সাথে বলবে, আল্লাহ থামেন তো, এই লোকের আপনি থামান, হে মিশা কথা কয়, তারা আমি জোর কইরা আমার মাজার আনি নাই। মরা ফিরে সেজদা দিয়েছে, ফিরদম হয়ে গেছে, তো তুমি গেলা কেন? আর যেই ফিরকে সেজদা দিছো, ওই ফিরকে তোমাকে গাড়ে ধরাইয়া কোন ফিরকে সেজদা দেয়াইছে, তো আমার কথা তুমি শুনলা কেন? তুমি শুনতে তো বাধ্য ছিলে না। আরো মজার কিছু ব্যাপার আছে, যেখানে দেখবেন যে বন্ড ফিরের মাজার আছে, বন্ড ফিরের মাজারে দেখবেন যে সেখানে লাল পতাকাও, এবং মাজারটা যে ঢাকনা থাকে শালু কাপড়, এটা কি সাদা হয় না লাল হয়? হয়তো সেদিন ফির কইব, আল্লাহ আমি তো লাল রং দিয়া শুইছিলাম, বুঝাইছি দ্বারে কাছে আসিস না, এই আইলো কেন? লাল পতাকা, লাল সিগন্যাল, লাল সিগন্যাল দিয়ে কি বুঝায়? কাছেও না দূরে থাকো? যারা বোঝেন সবাই বলেন। রেড সিগন্যাল কি কাছে না দূরে? আসো। তো তুমি কাছে গেলা কেন? আমরা যখন গাড়ি চালাই, আপনারা যখন গাড়ি চালান দেখবেন যে গাড়িতে চলেন, যখন লাল বাতি জ্বলে তখন কি গাড়ি আর চালানো যায়? লাল মানে কি? থামো, লাল মানে সামনে আসবা না, ডোন্ট ক্রস ইউর লিমিট, এটা বোঝানোর জন্য কি আসে? রেড সাইন, রেড সিগন্যাল। তো হে আইলো কেন? এবার সে বলবে, আল্লাহ হেরে ডাবল ফিডা ফিডো, ডাবল শাস্তি ওকে দাও। নেতারে কর্মী দোষে, কর্মীরে নেতা দোষ দেবে, মুরিদের পীর সাহেব দোষ দেবে, আবার পীর সাহেবরে মুরিদে দোষ দেবে, একজনের দোষ আর একজনের গাড়ে চাপাবে। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব, ও আল্লাহ তাকে ডাবল শাস্তি দাও। এবার আল্লাহ কি বলবে শুনুন, আল্লাহ বলবে, চালাকি করো না, লিকুল্লিন দিফ, আমি দুজনের জন্য ডাবল শাস্তি রাখছি। তুমি কইলা কেন আর তুমি শুনলা কেন? তোমার কি আকল ছিল না? তোমার কি বিবেক ছিল না? নেতা বললে মানুষের বাড়িতে আগুন দেবা, এই মিয়া তোমার বিবেক দেই নাই, কেন দিলা? আর নেতাকে বলবে, তুমি কেন এই আদেশ করলা? তুমি অন্যায় কথা কেন বললা? তাহলে আপনারা আমার সামনে যারা আছেন, আপনারাও কিন্তু প্রত্যেকে নেতা। কেউ সমাজের নেতা, কেউ রাষ্ট্রের নেতা, কেউ নিজের ঘরের নেতা, ঠিক কিনা? আপনাদের সন্তান আছে না? সন্তানকে বাবা আদেশ দে, বাবা কয় যে কি রে, তোর চাচার লগে আমি ঝগড়া লাগছিলাম, তখন তুই কই আসছিলি, তুই কদ্দূর গেলে তো দুজনে ঝগড়া করতে পারতাম। তুই ডাল্লাডিটা আগে দিল, তোই তো লাগছিলাম যখন। নিজের ছেলেকে সাথে নিয়ে ভাইকে ঠেকাতে যায়, ব্যাককল বেকুফ। তোমার সন্তানকে সাথে নিয়ে তোমার ভাইয়ের সাথে ঝগড়া করতে যেও না। ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়, জায়গা জমিন নিয়ে হয়, এটা নিয়ে সেটা নিয়ে হয়, না হওয়াই ভালো, এরপরও কখনো কখনো হয়, কিন্তু সেখানে সন্তানকে টেনে নিও না, কারণ তোমার ভাই তার মুরব্বী। যখন সে তোমার আশকারা পাইয়া তোমার ভাইকে গালি দেবে, অপেক্ষা করো, কিছুদিন পরে গালি তোমাকেও দেবে। আজকে সাসারে দিছে, কালকে বাপকে দেবে। বরং আমাদের উচিত হচ্ছে সন্তান অন্যায় করে তাকে বাধা দেয়া, থামাইয়া দেয়া, আদব শিখানো। আপনি আপনার ভাইয়ের সাথে কথা বলছেন, হতে পারে সেখানে একটু কোনো কথা বলতে গিয়ে হটটক, একটু বাক্যটা চড়া হচ্ছে, একটু হালকা ঝগড়ার মতো। এখানে আপনার ছেলে যদি আপনার পক্ষ নিয়ে বলে, চাচা তুমি এটা কেন করো, আপনি এটা কেন করেন, আপনার উচিত তখন ঝগড়া থামাইয়া বলা, এই বেটা তুই এখানে কেন কথা বলবি, চল, আমরা ভাইয়ে ভাইয়ে দেখছি কি হয়, তুই যা। যে সন্তান আপনার থেকে আদব শিখবে, আশা করা যায় ভবিষ্যতে আপনার সাথেও বেয়াদবি করবে না। কিন্তু আমরা তো বুঝি না, না বুঝে সন্তান উল্টা পাল্টা করলো, আমরা কই মাশাআল্লাহ।
কি কয় ছেলে করছে আমার ছেলে মাশাআল্লাহ। স্কুল থেকে আসার পথে প্রাইমারিতে পড়ে, স্কুল থেকে আসার পথে স্কুল ড্রেসের পকেটে পাশের ক্ষেত থেকে কয়টা কাঁচা মরিচ নিয়ে তারপরে দুপুর বেলায় বাসায় গেছে, মা ডাল পাকাইছে, তরকারি পাকাইছে, খাইতে বসছে। আর মেয়েটা ক্লাস 3-তে পড়ুয়া, সে তার পকেট থেকে কাঁচা মরিচ বের করে দিছে, মা ডাল দিয়া কাঁচা মরিচ খাইতে দারুণ। মা কয় কাঁচা মরিচ করতে আনলি গো? বলে ওই যে স্কুল থেকে আসার পথে ক্ষেতের মাঝে পাইছি, একজনের ক্ষেত লইয়া এলাইছি। মা কয় মাশাআল্লাহ, আমার মাইয়ার বুদ্ধি আছে। আর একজনের মরিচ নিয়ে আসছে, তুমি বুদ্ধির প্রশংসা করছো। আপনার বাচ্চার পকেটে 2টা কলম পাওয়া গেল, 2টা পেন্সিল পাওয়া গেল, ক্লাস 1-এ পড়ে। আপনি প্রশ্ন করছেন বাবু পেন্সিল 2টা কেন? তোমার তো একটা ছিল। বাচ্চা বলেছে আম্মু টেবিলের মাঝে পাইছি, আমার ক্লাসমেট, ওটাও আমি নিয়ে আসছি। যদি আপনি শিখাইতে পারতেন বাবা অন্যের জিনিস আনতে নেই, আগামীকাল যাওয়ার সময় পেন্সিলটা ফিরাইয়া দেবেন, যাও তোমার ওই ক্লাসমেট তোমার দোস্তকে পেন্সিলটা ফিরাই দিও। এ হচ্ছে মূল্যবোধ, এই হচ্ছে আদব। আপনার সন্তান ভবিষ্যতে আর টাকা পড়ে থাকলেও আনবে না, এই সন্তান কখনো চোর ডাকাত হবে না। হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে চালাকি করে মানুষ বাঁচতে চাইবে, এজন্য দিবসের নাম ইয়ামুত তাগাবুন। কিন্তু আল্লাহর সামনে চালাকি করে বাঁচার কোনো সুযোগ, আল্লাহর পাকড়াও থেকে বাঁচার জন্য শুধুমাত্র একটা কাজ দরকার, সেটা হলো হিসাব করে দুনিয়ায় চলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এজন্য বলতেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু। ও দুনিয়ার মানুষ, আল্লাহর কাছে হিসাব যেহেতু দিতে হবে, হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করো। আপনি মনে রাখবেন যে আপনার প্রতিটা শব্দের হিসাব, প্রতিটা পদক্ষেপ, প্রতিটা কদমের হিসাব দিতে হবে। আল্লাহর সামনে হিসাব দেওয়ার আগে পুরা জীবনের, আল্লাহ হাসরের দিন কাউকে পা নাড়তে দেবেন, 2 পায়ের উপর দাঁড় করাইয়া রাখবেন 50,000 বছর। قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس। 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগে আল্লাহ কদম নাড়তে দেবেন না। অন্য হাদিসে নবীজি বলছেন কদম নাড়বে কেমনে শোনো, প্রত্যেক মানুষের জন্য জায়গা হাসরের ময়দানে বরাদ্দ থাকবে শুধু 2 পা পরিমাণ। তো কদম কেমনে নাড়াইবা? কদম নাড়ানোর তো জায়গাও নাই। তো সূরা তাগাবুন ব্যাপারে সংক্ষিপ্ত কিছু কথা বললাম, এটা আমার মূল কথা নয়। মূল কথা কি, এবার শুরু করুন। আয়াত নাম্বার কত? 14 নম্বর আয়াত আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাযারু। ওই ইমানদারেরা, কাদেরকে ডাকতেছে? প্লিজ কথা বলুন, কাকে? আমাদের সবার ঈমান আছে, তাহলে আমাদেরকে ডাকছে। কে ডাকতেছেন? আল্লাহ ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন আছে? সাড়া দেওয়ার নিয়ম হলো চুপ করে মনোযোগ দিয়ে শোনা। ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তো শুনুন আল্লাহ ডেকে কি বলে। নিশ্চয় তোমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান হবে তার দুশমন। আল্লাহ বলছে কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান হবে তার দুশমন। সূরার নাম তাগাবুন, কিয়ামত। তাহলে বুঝা গেল দুশমনিটা দুনিয়াতে না কিয়ামতের দিন? কিয়ামতের দিন। ফাহজারুহুম, সুতরাং তোমরা সাবধান হও, সাবধান হও। এমন সন্তান বানায়ও না
যে সন্তান হাসরের দিন দুশ্মনী করবে, এমন স্ত্রীর সাথে সংসার করিও না যে স্ত্রী হাসরের দিন আল্লাহর সামনে দুশ্মনী করবে। সতর্ক হও। আল্লাহ কি কখনো অসত্য কথা বলেন? আল্লাহর কথায় কোনো সন্দেহ আছে? তো আল্লাহ যেহেতু বলছে, নিশ্চয়ই কারো কারো স্ত্রী সন্তান তার দুশ্মনী করবেই, এই জন্য আল্লাহ সাবধান করছে। কোন সন্তান দুশ্মনী করবে? যে সন্তান সেদিন নিজে ধরা পড়ে যাবে। আল্লাহ বলবে জাহান্নামে যাও। সন্তান বলবে আল্লাহ আমার অপরাধ হলো তুমি নামাজ পড়তে না, বেনামাজি ছিলে, তাই তোমাকে জাহান্নামে দিয়ে দিলাম। এবার সন্তান ভাববে জাহান্নামে যাব, কেমনে যাব, সহ্য করব কিভাবে, কি করা যায়? ও আমার রব, এই যে বেনামাজি ছিলাম, আমাকে নামাজ শিখানোর দায়িত্ব আমার মা বাবার ছিল। আল্লাহ বলবে হ্যাঁ তা তো ছিল। মানুষকে আল্লাহ সেদিন অনেক কিছু স্মরণ করাবেন। হাদিসে পাওয়া যায় এমন কিছু জিনিস আল্লাহ স্মরণ করাবেন যা সে মনে রাখে নাই, জানতো না। আপনি আমারে না বলে আমার পকেটের কলমটা নিয়ে চলে গেলেন, কে নিছে আমি আপনাকে চিনিও না, জানিও না, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ আমারে জানাইয়া দেবে, আবুল কালাম আজাদ বাশার, তোমার পকেটের কলমটা, তোমার হাতের মোবাইলটা যে চুরি হয়েছিল, এই লোকটা হলো চোর। আল্লাহ সেদিন জানাইয়া দেবে। এজন্য আপনারা যে মানুষ ঠকান না, ওজনে কম দেন না, মালে ভেজাল দেন, পাবলিক কিন্তু জানে না ওজনে যে কম দিচ্ছেন, তবে হাসরের ময়দানে আল্লাহ জানাইয়া দেন। কারণ আপনার তো বাটখারায় লেখা ছিল 1000 গ্রাম, মানে 1 কেজি, কিন্তু বাটখারা যে খালি ছিল নিচে দিয়ে, এটা তো বেড়া খেয়াল করে না, আমি খেয়াল করি নাই। লবণের প্যাকেটে লেখা ছিল 1 কেজি, অথচ 900 গ্রাম দিয়ে 1 কেজি বানাই দিচ্ছে। আমরা যে লবণের কেজি কিনি, সবাইকে মাইপে কিনি। আমরা যে আটা কিনি, ভাই 1 কেজি আটা দেন, বলি না আমরা? এবার 1 প্যাকেট আটা দেন তো, 1 কেজির আটা দেন, ওখানে লেখা আছে 1 কেজি দিছে, আমরা ফালি তিনে নিয়ে নিচ্ছি। কিন্তু এখানে 900 গ্রাম দিছে, 800 গ্রাম দিছে, 950 গ্রাম দিছে। এই যে 100 গ্রাম কম দিছে, 50 গ্রাম কম দিছে, আমি কিন্তু জানি না, আমি হিসাবও রাখি নাই। হাসরের ময়দান আল্লাহ আমারে জানাই দেবে, এই বাশার, তোমার যেই টাকা এর কাছে পাইবা, উপায় নাই। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সূরা নাবার শেষ আয়াত। হাসরের ময়দানে কাফেররা চিৎকার দিয়ে বলবো, আমার রব, আজকে যদি আমি মাটি হয়ে যেতে পারতাম। কি হইতাম? এ কথা কেন বলবে? এই আয়াতের তাফসীর পাওয়া যায়, হাসরের ময়দানে আল্লাহ তাআলা কিছু গরু ছাগলকে তুলবে, কিছু শূকর বানরকে তুলবে, কিছু কুকুর, কিছু জানোয়ারকে আল্লাহ তুলবে। হাসরের ময়দানে গরু ছাগল উঠবে, অথচ গরু ছাগলের জান্নাতও নাই, জাহান্নামও নাই। তাদেরকে আল্লাহ কেন তুলবে? এবার শুনুন, প্রিয় নবীজি বলছেন, মুফাসসিররা তাফসীর করেছে, কারণ দুনিয়াতে কিছু গরু ছিল যে গরুর শিং ছিল, আবার কিছু গরু একই গোয়ালে ছিল যে গরু শিং ছিল না। শিংওয়ালা গরু, শিংবিহীন গরুরে মাস্তানি কইরা মাঝে মাঝে গুতাও দিছে। কি ভাই দেয় না? আপনাদের এলাকায় দেখবেন যে একসাথে একই ড্রাম থেকে খাইতেছে, পানি খাইতেছে, ভাতের মার খাইতেছে, তো যেটা শিং আছে এটা কিন্তু মাঝে মাঝে লগের টারে, তুই খাসকা। 5 মণ ওজনের গরু মারা গেছে, এই গরুটা আপনি খালে ফেলাই দিছেন, দেখবেন যে কুত্তায় গরুলে মারামারি করতেছে। কারণ হচ্ছে এই এলাকার যে কুকুর, হে বুঝাইতেছে এটা খাওয়ার অধিকার কার, তো তোরা কেন আইলি? এই জন্য এলাকার কুকুররা যাইয়া গরু খায়, ওই অন্য এলাকার আইলে গরুর আইকা মারামারি শুরু করে। এবার শকুনে খায়, কাকে খায়, অন্যরা খাক, তোরা খেতে পারবি না। আমাদের দেশে যারা সাদাবাজ আছে না, বিভিন্ন বাজারে সাদা তোলে না, ওরাও কিন্তু মাঝে মাঝে নিজেরা মারামারি করে খুনাখুনি পর্যন্ত হয়, যা আমার এলাকার চাঁদা তুই তুলবি কেন? এজন্য কারণ বাজারে ছিল ফিসি হান্নান, মহাখালী ছিল টোকাই সেলিম,
গুলশান এলাকায় ছিল মুরগি মিলন, নাম শুনেছেন না এগুলা? নাম কি সিরি কারে কয়? নামে সিরি। এটোকাই সেলিম, মুরগি মিলন, পিসি হান্নান, এরপরে কি আরেকটা, এক একটার এক এক নাম। ওরা কিন্তু সাদার এরিয়া ভিন্ন ভিন্ন, এর জন্য এলাকার লোক ওই এলাকায় সাদা তোলে না। কুত্তার মাঝে যেমন সম্পর্ক মাঝে মাঝে লাইগা যায়, ওরা নিজেরা নিজেরা লাইগা যায়। কারণ যারা দুনিয়াদার হয় তাদের স্বভাব কুকুরের স্বভাব হয়। আর দুনিয়া জিফা তলা বাহাল কেলাম, দুনিয়া হলো মরা গরু, আর এর পিছনে কুত্তাই বেশি দৌড়াবে। হাসরের ময়দানে ওই সিংবিহীন গরু, সিংওয়ালা গরু, আল্লাহ দুইটাকে তুলবে, তুলে বলবে, ও সিংবিহীন গরু, তোরে দুনিয়াতে সিং দেই নাই, তাই বেটা তুই শুধু মাইর খাইছ। আর সিংওয়ালা গরু, তোরে সিং দিছিলাম, তুই মাস্তানি কইরা অযথা এরে গুতা মারছ। তো যা যা, আমি হাকিম, আমি ন্যায় বিচারক আল্লাহ, তাই আমি আজকে ন্যায় বিচার করে প্রতিশোধ নেয়ার জন্য, কেসাস নেয়ার জন্য দুজনকে তুলছি। এবার আল্লাহ হিসাব করে জানাবে, ও সিংবিহীন গরু, তুই মোট 14টা গুতা ফানা আস। কারণ গরু ছাগল তো আর হিসাব জানে না, এই কয়টা গুতা যে ফানা আছে তো জানি, কিন্তু একজন আছে সব হিসাব রাখে। সুবহানাল্লাহ পড়েন। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ কোরআন মাজিদে বলে, আমি কিন্তু সব হিসাব রাখি। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার ঠোঁট দিয়ে যে শব্দ বের হয়েছে, কি শব্দ বলেছো, 1 বছর পরে মনেই থাকবে না। আল্লাহ কোরআনে বলে, আমি সেটা হিসাব করে রেখেছি। এবার সিংবিহীন গরুকে আল্লাহ সিং দেবেন, আর সিংওয়ালা গরুকে সিং দেবে না। সেরকম গুতা 14টা মারবে, মারার পরে এবার আল্লাহ কি বলবে জানেন? কুনু তুরাবা, তোমরা এবার মাটি হয়ে যাও। ও গরু ছাগল, তোদের জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই, তাই তোদেরকে আমি হাসরের ময়দানে তুলছি। হিসাবের পর জান্নাত জাহান্নাম দেব এর জন্য না, আমি তুলেছি তোর কেসাসের জন্য, তোর পাওনা আদায় করার জন্য। যখন ওই গরু ছাগল গুলা হিসাবের পরে মাটির সাথে মিশে যাবে, হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকা কাফেররা এই দৃশ্য দেখে আফসোস করে বলবে, ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি আমরা মাটি হয়ে যেতে পারতাম তাহলে জাহান্নামে যাওয়া লাগতো না। কিন্তু কাফেররা কি মাটি হবে? এখন আপনারা যারা মানুষ ঠকান, মানুষকে ওজনে কম দেন, মালে বেজাল দেন, ঝামেলা করতেছেন, যদি গরু ছাগলের হিসাব হয়, আমনের কি খবর? এই জন্য হযরত ওমর বলছে, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, যে আল্লাহর সামনে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করো। ছেলে সন্তানের মহব্বত যেন হারাম খাওয়াইতে না পারে। মাসে 10,000 টাকা বেতন পান, 12,000 পান, সংসারটা ভালো চলে না, কিন্তু চাইলে ঘুষ খাইতে পারতেন, চাইলে আরো কিছু অন্যায় করতে পারতেন। কিন্তু আপনি বলেন যে না না না, আমার কবরে কি আমার ফোলা যাইবো, আমার মাইয়া যাইবো, আমি হারাম খাইতে পারতাম না, প্রয়োজনে শুটকি মাছ খাবো। আপনি হলেন আসল মানুষ। আর যারা কয় যে না, এত কষ্টে কি চলা যায়, এত কষ্টে চলা যায়, তাই সে কি খায়? ঘুষ খায়, সুদ খায়, হারাম খায়, অন্যায় করে। এটা মানুষ না, এটা মানুষ নামের পশু। এখন যে সন্তানকে আল্লাহ তাআলা বলবেন যাও জাহান্নামে যাও, সন্তানকে আল্লাহ আবার জানাইয়া দেবেন, তোমার নামাজ পড়া শেখানোর দায়িত্ব মা বাবারে দিছিলাম। নবীজি বলছে, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়াফাররিকু বাইনাহুম মাদাজিআহুম। সন্তানের বয়স যখন 7 তখন নামাজের আদেশ করো। সন্তানের বয়স যখন 10 নামাজ না পড়লে শাসন করো। বয়স যখন 10 হবে তখন ছেলে মেয়ে একসাথে ঘুমাইতে দিও না, তাদের বিছানা আলাদা করো। সন্তান যখন এটা জানবে
তখন সে বলবে আল্লাহ তাহলে আমার কথা আছে, আমার বাবারে ডাকো, আমার মারে ডাকো। আমার বয়স 7, আমারে নামাজের আদেশ করে নাই। আমার বয়স 10, আমারে নামাজ না পড়লে শাসন করে নাই। আমার বয়স 18, আমার বয়স 19, আমি অনার্সে পড়ছি, কলেজে ইউনিভার্সিটি পড়ছি। ফজরের সময় আমি ঘরে ঘুমাইছি, আমার বাবা নামাজে চলে গেছে, আমারে সাথে করে নামাজে নেয় নাই। যদি নামাজ শিখাইতো আজকে আমি জাহান্নামী হতাম না। তো আমাকে একা জাহান্নামে কেন দিবা? আমার বাবা মারেও ডাকো, নাজআলহুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তাদেরকে পায়ের তলায় রেখে জাহান্নামে যেতে চাই। তখন আপনার বিরুদ্ধে আপনার সন্তান আল্লাহর কাছে মামলা দেবে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, দয়া করে জবাব দেন, যারা শিরিক করছে, পীরের পায়ে সেজদা দিছে, মাজারে যাইয়া ছেলে চাইছে, মেয়ে চাইছে, আল্লাহর আইনের সাথে মানুষের বানানো আইন মেনেছে। হুকুমের মালিক আল্লাহ, আইনের মালিক আল্লাহ, সেজদার মালিক আল্লাহ, ইবাদতের মালিক আল্লাহ, গায়েবের মালিক আল্লাহ, সন্তান দেয়ার মালিক কে? এই জন্য ইবাদত হবে শুধু কার? আইন চলবে শুধু কার? সন্তান চাইব শুধু কার কাছে? যাহা শুধু আল্লাহর জন্যই নির্ধারিত, তাতে অন্যকে শামিল করার নাম শিরিক। যে লোকটা পীরের পায়ে সেজদা দিল সে তো ইবাদতে শিরিক করলো। যে লোকটা মরা পীরের কাছে সন্তান চাইলো সে তো আল্লাহর কুদরতের সাথে শিরিক করলো। সন্তান দেওয়ার ক্ষমতা কার? তো এই কুদরতে আপনি মরা পীরকে শামিল করলেন, বাবা আমার একটা ছেলে দাও।